সবাইকে আদাব, নমস্কার এবং খুলুমখা। প্রথমে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি আমি এ রাজ্যের একজন বিশিষ্ট ককবরক ভাষী কবি দৌলত আহমদ মজুমদারের পরিবার লোক। উনি আমার পরম পিতামহ ছিলেন। তো আমি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য এই যে আমি দেখছি গত কয়েক বছর যাবৎ আমাদের রাজ্যে আমাদের ককবরক ভাষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশিষ্ট শিক্ষাবিদরা, বিশিষ্ট যারা চিন্তাবিদ রয়েছেন এবং মিডিয়ার ভাই বোনেরা অনেক প্রয়াস করে যাচ্ছেন যাতে করে আমাদের এই রাজ্যের ভাষাটাকে কিভাবে সম্প্রসার ঘটানো যায়, ভাষাটাকে কিভাবে বিকাশ করানো যায় সেই নিয়ে ওনারা অনেক কাজ করে যাচ্ছেন। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। ইভেন যারা আন্দোলন করছেন ভাষাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। দেখুন, বলতে গেলে কি আমাদের প্রত্যেকেরই নিজস্ব মাতৃভাষা রয়েছে। এটা স্বাভাবিক যে মাতৃভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের একদম সহজতর একটা দিক, যাতে করে আমরা মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারি। তো এখানে যদি ভাষাতে ভুল হয়ে থাকে সেটা বিকাশের কোনো সঠিক বিকাশের কোনো পথ নেই। তো এখানে আমি দেখেছি আমরা যখন ককবরক ভাষাটাকে শুদ্ধভাবে বাংলাতে উচ্চারণ করতে যাই বা লিখতে যাই, কিছু কিছু শব্দ আছে যেটাকে বাংলাতে সঠিকভাবে উচ্চারণ করা যায় না বা লেখা যায় না, যাতে করে এখানে ভাষা যে ভাষাটার বিকাশে এখানে একটা ব্যাঘাত ঘটে যায়, যাতে করে আমরা শুদ্ধ ভাষাটাকে শিখতে পারছি না, যে শুদ্ধ শব্দটা সেটা আমাদের শেখা হচ্ছে না, যাতে করে আমাদের ভাষার বিকাশে ব্যাঘাত ঘটছে। তো আমি বলবো যে যাতে করে এই ভাষাটাকে রোমান স্ক্রিপ্টে ব্যবহার করানো হয়, যেখানে অনেক চিন্তাবিদরা দেখেছেন বা ভাষাবিদরা দেখেছেন, শিক্ষাবিদরা দেখেছেন যে রোমান স্ক্রিপ্টে করলে ভাষাটা এখানে ভুলটা কম থাকে, এখানে ভুলের পরিমাণটা কম থাকে। এখানে সঠিকভাবে পরিমাণ কম বলতে কি ভুলটাকে ধরা যায় না, সঠিক উচ্চারণটাই বেরিয়ে আসে রোমান স্ক্রিপ্ট করলে, এটাকে রোমান স্ক্রিপ্টে লেখা হলে। তো এটা বিভিন্ন ভাষাবিদরা, চিন্তাবিদরা, যারা শিক্ষাবিদরা রয়েছেন তারা এটা আলোচনা করেছেন, এটা দেখেছেন, যাতে করে ভাষার শুদ্ধ রূপটাই ব্যবহার করানো হয়, যাতে করে ভাষার বিকাশ ঘটে, যাতে মনের ভাব আমরা বিকশিত করতে পারি, মনের ভাবটাকে প্রকাশ করতে পারি। সে নিয়ে আমাদের মেইন এখন যে আলোচনা। তো আমি বলবো যাতে করে রাজ্য সরকার এটার উপর একটা বিশেষ গুরুত্ব দেন, যাতে ভাষাটাকে সঠিকভাবে ব্যবহার করা হয়, যাতে ভাষাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়। সেই জন্য ওনারা দীর্ঘ সময় ধরে চেষ্টা করে যাচ্ছেন। রাজ্য সরকারকে অনেক ধন্যবাদ যারা এই ভাষাটাকে গুরুত্ব দিচ্ছেন, যাতে করে সঠিকভাবে ভাষাটাকে রোমান স্ক্রিপ্টই করানো হয় সেদিকে যাতে রাজ্য সরকার একটু নজর দেন। কারণ এখানে বহুত শিক্ষার্থী রয়েছে বা যারা ভাষা শিখতে আগ্রহী, যারা আমরা সাধারণ মানুষের ভাষা শিখতে আগ্রহী, তারাও সঠিক শব্দটা শিখতে পারবেন এখান থেকে। যদি এটাকে রোমান স্ক্রিপ্টে করানো হয় তাহলে এটা সঠিক উচ্চারণটা আমরা পাবো। তাতে করে কি আমাদের সুবিধা হবে শিখতে, ভাষাটাকে জানতে, সঠিক উচ্চারণ করতে। অলরেডি এখানে অনেক স্টুডেন্টরা রয়েছেন, স্কুলের ছাত্র রয়েছেন, কলেজে যারা পড়ুয়া, ইউনিভার্সিটি যারা পড়ুয়া, যারা ছাত্ররা রয়েছেন তারা বলেছেন যে রোমান স্ক্রিপ্টে করলে এটার একটা সঠিক উচ্চারণ পাওয়া যাবে। সো আমি বলবো রাজ্য সরকার যাতে এটার উপর একটা বিশেষ গুরুত্ব দেন। যারা আন্দোলন করে যাচ্ছেন ভাষাটার জন্য তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। জানি ভাষা হচ্ছে গিয়ে মানুষের মনের ভাব প্রকাশ করার একটা মেন হাতিয়ার, বস্ত্র যেটাকে বলে মানুষের মনের ভাবটাকে প্রকাশ করা যায়। এটা হচ্ছে গিয়ে ভাষা, যার যার মাতৃভাষা তার মনের ভাবটাকে এটা প্রকাশ করতে পারে, যে কোনো জিনিস সেটা বুঝতে পারে। যদি এটা সঠিক শব্দ আমরা প্রকাশ করতে পারি তাহলে এটা আমাদের ভাষাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। মানুষ আমাদের ভাষা জানবে, আমাদের সম্পর্কে, আমাদের কৃষ্টি সংস্কৃতি কালচার সম্পর্কে জানবে। সো ভাষাটা হচ্ছে কি একটা সংস্কৃতি, একটা খুব একটা মূল তাৎপর্যপূর্ণ বিষয়। পাশাপাশি আমাদের রাজ্যের যে আমাদের ড্রেস রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেটাকে আমরা দেখেছি রাজ্যের বাইরে যারা যাচ্ছেন
ঘুরতে যাচ্ছেন, যে পড়াশোনা করতে যাচ্ছেন, তারা এটা তুলে ধরছেন, তারা এটা প্রকাশ করছেন যে তারা যখন বাইরের মানুষরা যখন দেখছে আমাদের রাজ্যের ছেলেরা ওখানে যাচ্ছে, ওদের ভাষায়, মাতৃভাষায় কথা বলছে, তখন ওরা জানতে চায় যে আসলে আমাদের কালচার সম্পর্কে, আমাদের ভাষা সম্পর্কে। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক, যেটা আমাদের রাজ্যে ভ্রমণ পিপাসু যারা রয়েছেন, যারা ভ্রমণার্থী রয়েছেন, তারা আমাদের রাজ্যে আসবেন, আমাদের কৃষ্টি সংস্কৃতি, কৃষ্টি, হ্যাঁ, তারপরে আমাদের সংস্কৃতি, এইগুলো সম্পর্কে ওরা জানবে, বা আমরাও তাদের কাছে অনেক কিছু শিখতে পারবো। যে একটা মনের যে একটা ভাব আদান প্রদান আছে, সেটা আমরা করতে পারবো সহসা ওদের সঙ্গে, যাতে করে ওরাও আমাদের থেকে শুদ্ধ জিনিসটা শিখবে, আমরা ওদের কাছে শুদ্ধ জিনিসটা শিখতে পারবো। আর যারা অ্যাব্রোডে আছেন, আমি দেখেছি অনেক ভাই বোনরা আমাদের রাজ্যের মাতৃভাষাটাকে যেটা আমরা ককবরক ভাষাটাকে আমরা দেখি বাইরে ওরা তুলে ধরছেন, যারা আমাদের রাজ্যের ভাষাটাকে কিভাবে বিস্তার ঘটানো যায়, ককবরক ভাষাটাকে কীভাবে আরও অনেক দূরে এগিয়ে নেওয়া যায়। ইভেন ওরা আমাদের রাজ্যের যে আমাদের যে ককবরক ভাষাভাষী যে ড্রেস রয়েছে, এটাও ওরা পরে বেরোচ্ছেন, মানুষ জানতে চাইছে আমাদের সম্পর্কে। এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। ইভেন বাইরে থেকেও, বিদেশ থেকেও বহু পর্যটক আমাদের ত্রিপুরাতে আসবেন, আমাদের সম্পর্কে জানবেন। আমি অ্যাপ্রিসিয়েট করি যারা এই কাজগুলো বাইরে করছেন। আমি দেখেছি অনেক আছেন, আমেরিকাতে আছেন, লন্ডনে আছেন, যারা আছেন আমাদের ভাষাটাকে ওখানে অনেক বিস্তার করছে। সো আমি অনেক প্রাউড ফিল করি যখন আমি ত্রিপুরাভাষী হিসেবে, যে আমাদের ভাষাটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যের ভাই ও বোনেরা যারা আছেন। যারা বাংলা ভাষাভাষী কথা বলি, তারাও